তাহলে আমরা যদি গভীর রজনীতে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলি, মালিক আমি আসামি হই আপনার দরবারে হাত বাড়াইছি, আমি মুসিবতে আছি, দুনিয়ার সব মানুষ তো ঘুমায়া গেল, আল্লাহ পশু পাখিরাও দেখছি ঘুমায়া গেছে, আমার স্ত্রী পুত্ররাও ঘুমায়া গেছে, নজরুলের রহমতের সময় নিস্তব্ধ হয়ে গেছে, গোটা পৃথিবী নিস্তব্ধ। আমি তোমার গোলাম, তোমার দরবারে হাজিরা দিলাম, জিন্দেগীর গুনাহ লইয়া তোমার সামনে হাজির হইছি, মুসিবত লইয়া হাজির হইছি। বলুন আল্লাহ যদি ঘুমে থাকে বন্দারি কথা শুনবে কে? কথা হয় না। এই জন্য মালিক বলে, বান্দা শুন, রাত যত গভীর হয় রে বান্দার তত কাছে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। যত গভীর হয় তত আমি তোদের কাছে থাকি, আমি আল্লাহ তোদের কাছে চলে আসি। একবার যদি কোনো বান্দার নজুলে রহমতের সময় আল্লাহ বলে ডাক দেয়, মালিক বলে জবাব দেওয়ার জন্য ৭০ বার আমি রেডি। সুবহান। আমার বন্দার ডাকির জবাব দেওয়ার জন্য আমি রেডি। আল্লাহর দরবারে চাইলে মালিক কোনোদিন বেজার হয় না। দুনিয়ার কোন মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বিরক্ত হয়, মানুষ চাইলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে আওয়াজ দিয়া কন, মানুষের কাছে মানুষ চাইলে বিরক্ত হয় রে। যত বড় টাকাওয়ালা হোক, যত বড় দিলওয়ালা মানুষ হোক, বেশি বেশি চাইলেই মানুষটা আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। বাবার কাছে চাইলেও বেশি চাইলে বিরক্ত, মায়ের কাছে বেশি চাইলে বিরক্ত, ভাইয়ের কাছে বেশি চাইলে বিরক্ত। কিন্তু আল্লাহ বলেন আমার কাছে বান্দা যত চায় আমি আল্লাহ তত খুশি, না চাইলে আমি বিরক্ত। এই জন্য বলুন চাইবেন কার কাছে? আরো জোরে কয়, আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। যুবক ভাইরা আমার, সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ শিরকের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয়টা তুলে ধরছেন। এই সূরার ভিতরে ভিন্ন কোন সাবজেক্ট আল্লাহ ঢুকায় নাই, একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা, এটা হলো আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। এই যুবক ভাই সাবধান, ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। চাওয়ার ক্ষেত্রে চাইবো আল্লাহর কাছে, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু আছে সব কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সাবধান, শিরিক নামক কোন গুনাহ যেন আমাদের মাধ্যমে না হয়। কথা হয় না দি? শিরিকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। যুবক ভাই সাবধান, সাবধান। ঈমান নামক দৌলত বড় কঠিন। বর্তমান যে জামানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করছিল, এমন একটা জামানা আসবে গো, এমন একটা জামানা আসবে মানুষের ঈমান রাখাটা এত কষ্ট হবে, এত কষ্ট হবে। জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেই পরিমাণ কষ্টটা হবে, এর থেকেও বেশি কষ্ট হবে ঈমান রাখা। বলুন এই জামানাটা কোন জামানা? এই জামানা, বলুন কোন জামানা? এই জামানা পাইবেন না, এটা পরে আসবে। এখনের জামানাই হলো কয়লা হাতে রাখা যেই পরিমাণ কষ্ট, ঈমান রাখা এখন এই পরিমাণ কষ্ট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক।
কথাগুলো বুঝছেন? যারা যত প্রশ্ন করছে একটা একটা উত্তর দিতেছে। এক নাম্বার প্রশ্ন তাদের ছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার খোদা কয়জন, সাথী সঙ্গী কয়জন? আল্লাহ ডাক দিয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। স্পষ্ট তাদের প্রথম প্রশ্নের জবাব দিলাম, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপরে নির্ভর করি না, আমি আল্লাহ কারো উপরে ডিপেন্ড করি না। পৃথিবীর সমগ্র সৃষ্টি জগৎ কার উপরে ডিপেন্ড করে? আল্লাহ বলে আমি অমুকাফিক, আমি কারো মুকাফিক কেন। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। তিন নাম্বার তারা প্রশ্ন করছে, আপনার মালিক কি বিয়ে শাদী করছে? আপনার মালিকের কি বাচ্চা কাচ্চা আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এখান থেকে স্পষ্ট হয়ে গেল মালিক কাউকে জন্ম দেও নাই, জন্ম নেও নাই। কথা হয় না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। একটা একটা করে রব্বে কারীম কিন্তু জবাব দেওয়া শুরু করে দিল, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ না। তিন দল পয়গম্বরের কাছে এসে বিতর্কিত প্রশ্নগুলি যখন করতেছিল, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমরা একত্ববাদী খোদার গোলামি করি, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। আমরা অনেক সময় শিরিক করি, বিভিন্ন বিষয়ে শিরিক হয়। যেই ক্ষমতা আল্লাহর, যেই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এই ক্ষমতা যদি কোনো বস্তু বা কোনো মানুষ, কোনো পীর বা কোনো শায়েখের মধ্যে লাগানো হয়, এটাও শিরিক। কথা হয় না? যেমন আমরা মালিকের দরবারে অনেক সময় দোয়া করি, আল্লাহ আপনার দরবার ছাড়া আমাদের কোনো জায়গা নাই, আপনার দরবারে খালি হাতে কেউ ফিরে যায় না। এই কথাটা কার জন্য? কথা হয় না? আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না ভাবনা? আমরা এই দোয়া করবো কার কাছে? যে আপনার সারার কারো কাছে আমরা যাওয়ার জায়গা নাই, আপনি সারা কারো কাছে বলার জায়গা নাই, আপনার দরবার থেকে আমরা খালি হাতে ফিরি না। এই কথাটি কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি কেউ কয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই যে কথাটার দ্বারা ইমান সাথে সাথে 3 তালাক নিয়ে চলে যাবে। কথা কই না দি? অথচ এই কথাগুলি কিন্তু মঞ্চেই বলা হয়। কথা হয় না? মঞ্চে বলা হয়নি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথাটা শুধু আল্লাহর জন্য। বাংলাদেশের প্রসিদ্ধ বক্তারা কিন্তু এই কথাগুলি মঞ্চেই বলে থাকে। তাদের ব্যাপারে আমাদের ওয়াজ খুব কম। যারা ইসলামের বিরুদ্ধে মানুষকে শিরিকের পথে নিচ্ছে, মানুষকে শিরিকের দিকে আহ্বান করছে, এদেরকে নিয়ে এখন ওয়াজ হয় না। ওয়াজ হয় শুধু ভাইরাল টপিক নিয়ে। শুধু ফেসবুকে সারাদিন কি হলো এটা নিয়ে ওয়াজ হয় গো, কিন্তু শিরিকের ব্যাপারে ওয়াজ নাই। জালেমের বিরুদ্ধে এখন ওয়াজ করা হয় না। অসংখ্য উলামায়ে কেরাম জেল হাজতের ভিতরে আছে, এই নিয়ে ওয়াজ হয় না। ওয়াজ হয় শুধু ভাইরাল টপিক নিয়ে। দান্দাই হলো শুধু ভাইরাল হতে চাই, ভাইরাল হতে চাই। ভাইরালের রোগে আমাদেরকে আক্রান্ত করছে।
আমাদের অসংখ্য উলামায়ে কেরাম বাংলার বাঘ এখনো জেলখানায় বন্দী, অথচ আমাদের মধ্যে শুধু ফিতনা নিয়ে আলোচনা, শিরকের বিরুদ্ধে আলোচনা নাই, ঐক্যের ব্যাপারে কোনো আলোচনা নাই। আলোচনা শুধু কেমনে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় এটা নিয়ে এখন মাঠে নামা হইছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। ভয় পাইতেছি সামনের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। যেই পরিমাণ কামড়া কামড়ি শুরু হইছে, আমরা কয়দিন পরে মানুষ আমাদেরকে উল্টা ওয়াজ করবে। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সংজ্ঞা আমাদেরকে জানায়া দিয়েছেন, হাবিবে কিবরিয়া জানায়া দিয়েছেন। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া মানেই হলো তোমার ঈমানকে তুমি তালাক দিয়া দিলা। অথচ এই কথাগুলি মঞ্চে বলা হয়। যুবক ভাই, চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই প্রশ্নের জবাবগুলি আল্লাহ সূরা ইখলাস নাজিল করে জানায়া দিয়েছে। বেঈমানরা যে প্রশ্নগুলি করছিল সবগুলার কি উত্তর পাওয়া গেছে? কথা হয় না? এরপরে তারা বিভিন্ন সময় রাসূলকে জিজ্ঞাসা, আপনার আল্লাহ যদি একাই হয়, আসমান জমিনের সৃষ্টির যিনি করছেন সৃষ্টিকর্তা, উনি যদি কুল কায়নাত সৃষ্টি করে থাকে, তাহলে ওনার কি ক্লান্ত লাগে না? ওনার কি ঘুম নাই? ওনার কি ক্লান্তি নাই? এরা জানতে চায় মানে আল্লাহর কি ঘুম আসেনি? আল্লাহ জবাব দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমায়? মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই গো, মালিকের বিশ্রামেরও কোনো প্রয়োজন হয় না। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। যদি মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমান কি আর আসমান থাকবে? জমিন কি জমিন থাকবে? সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা নিমিষেই সব ধ্বংস হয়ে যাবে, ঠিক নেই? যুবক ভাইরা আমার, মুসা নবীর একবার আল্লাহ এইভাবে গ্লাস দিয়া পানি ভর্তি করে উদ্ধার করে রাখছিল। কারণ মুসা নবী মনে মনে ভাবছিল যে আল্লাহর ঘুম আসেনি, খালি এটা মনে মনে ভাবছিল। মনে মনে ভাবলে আল্লাহ মনে মনেই জবাব দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছিল, আল্লাহ মনে মনে উত্তর দিছে। গ্লাসের মধ্যে পানি লইবে দাঁড়াইছে। ঘন্টা খানেক দাঁড়ানোর পরে সারাদিন যখন দাঁড়াই রইল, বলুন মানুষের শরীরে ক্লান্তি আসেনি? মানুষের শরীরটা যখন ক্লান্তি হয়, ক্লান্ত হয়, তখন মানুষের কিসে দৌড়ে? ঘুমে দৌড়ে। মুসা নবীর যখন ঘুম আসছে, শরীরে ঝাঁকুনি মারছে, ঝাঁকুনির সাথে সাথে গ্লাস আর হাতে আছে মাটিতে পড়ছে। জিবরাইল এসে বলে, পয়গম্বর, হাতের মধ্যে একটা গ্লাস আপনাকে দেওয়া হলো পানি ভর্তি, ফালাইলেন কেন? আমি ফালাই নাই। কেমনে পড়ছে? ঘুমে ধরছিল। জিবরাইল জিগায়, কত মিনিট ঘুমাইলেন? মুসা নবী বলেন, মিনিট পাইবা কই, সেকেন্ড তো ঘুমাই নাই। না ঘুমাইলে পড়লো কেমনে? বলে আমি ঘুমাই নাই, ঘুমের ভাবে ধরছিল। দাঁড়ায় কি কেউ ঘুমাইতে পারে? দাঁড়ায় থাকলে আপনারা ডাইরেক্ট ঘুমে ধরবে না, কিন্তু ঘুমের ভাবে ধরবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের ভাবে ধরার সাথে সাথে গ্লাসটা পড়ে গেল। জিবরাইল কয়, হুজুর, ভাবেই যদি গ্লাস ফালায়া দেন, ঘুমাইলে কি হইতো? কথা তো সত্য। আপনারা তো ঘুমেও ধরে নাই, ঘুমের ভাবে ধরছিল। ঘুমের ভাবের কারণে গ্লাস আপনার হাতে ছিল না, গ্লাসের মাটিতে পড়ে গেল, কারণ আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে ছিল না।
মানুষের ঘুম আসলে কি হাত পা নিয়ন্ত্রণে থাকে? মুসা নবীর ঘুমে বাবে ধরছে আর এইভাবে যারা সাথে সাথে ক্লাস পড়ে গেল। জিব্রাইল কয়, হুজুর মনে মনে কি ভাবছিলেন? আল্লাহর ঘুম আসেনি কি ভাবছিলেন? মুসা নবীর সাথে সাথে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া বলে, মালিক বুঝতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই, অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমি এখন মনে মনেই বুঝতে পারছি একটা গ্লাস রাখার মতো ক্ষমতা আমার ছিল না একটু ঘুমের পাবের কারণে। আর আপনি মালিকের হাতে সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত। আপনি মালিক যদি ঘুমায়া যান, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা ভেঙ্গে টুকরা টুকরা হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 প্রশ্নের উত্তর পেয়ে গেল। তার মানে আমার মালিকের ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। এ যুবক ভাইরা, তাহলে আমরা যদি গভীর রজনীতে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলি, মালিক আমি আসামি হই আপনার দরবারে হাত বাড়াইছি, আমি মুসিবতে আছি, দুনিয়ার সব মানুষ তো ঘুমায়া গেল, আল্লাহ পশু পাখিরাও দেখছি ঘুমায়া গেছে, আমার স্ত্রী পুত্ররাও ঘুমায়া গেছে, নজরুলে রহমতের সময় নিস্তব্ধ হয়ে গেছে, গোটা পৃথিবী নিস্তব্ধ। আমি তোমার গোলাম, তোমার দরবারে হাজিরা দিলাম, জিন্দেগির গুনাহ লইয়া তোমার সামনে হাজির হইছি, মুসিবত লইয়া হাজির হইছি। বলুন আল্লাহ যদি ঘুমে থাকে বন্দারি কথা শুনবে কে? কথা হয় না। এই জন্য মালিক বলেন, বান্দা শুন, রাত যত গভীর হয় রে বান্দার তত কাছে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। যত গভীর হয় তত আমি তোদের কাছে থাকি, আমি আল্লাহ তোদের কাছে চলে আসি। একবার যদি কোনো বান্দার নজুলে রহমতের সময় আল্লাহ বলে ডাক দেয়, মালিক বলে জবাব দেওয়ার জন্য ৭০ বার আমি রেডি। সুবহান। আমার বন্দার ডাকির জবাব দেওয়ার জন্য আমি রেডি। আল্লাহর দরবারে চাইলে মালিক কোনোদিন বেজার হয় না। দুনিয়ার কোন মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বিরক্ত হয়, মানুষ চাইলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে আওয়াজ দিয়া কন, মানুষের কাছে মানুষ চাইলে বিরক্ত হয় রে। যত বড় টাকাওয়ালা হোক, যত বড় দিলওয়ালা মানুষ হোক, বেশি বেশি চাইলেই মানুষটা আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। বাবার কাছে চাইলেও বেশি চাইলে বিরক্ত, মায়ের কাছে বেশি চাইলে বিরক্ত, ভাইয়ের কাছে বেশি চাইলে বিরক্ত। কিন্তু আল্লাহ বলেন আমার কাছে বান্দা যত চায় আমি আল্লাহ তত খুশি, না চাইলে আমি বিরক্ত। এই জন্য বলুন চাইবেন কার কাছে? আরো জোরে কয়, আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। যুবক ভাইরা আমার, সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ শিরকের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয়টা তুলে ধরছেন। এই সূরার ভিতরে ভিন্ন কোনো সাবজেক্ট আল্লাহ ঢুকায় নাই, একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা, এটা হলো আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। এই যুবক ভাই সাবধান, ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। চাওয়ার ক্ষেত্রে চাইব আল্লাহর কাছে, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু আছে সব কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য।
সাবধান, শিরিক নামক কোন গুনাহ যেন আমাদের মাধ্যমে না হয়। কথা হয় না? শিরিকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। যুবক ভাই, সাবধান সাবধান, ঈমান নামক দৌলত বড় কঠিন। বর্তমান যে জামানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করছিল, এমন একটা জামানা আসবে গো, এমন একটা জামানা আসবে মানুষের ঈমান রাখাটা এত কষ্ট হবে, এত কষ্ট হবে। জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেই পরিমাণ কষ্টটা হবে, এর থেকেও বেশি কষ্ট হবে ঈমান রাখা। বলুন এই জামানাটা কোন জামানা? এই জামানা, বলুন কোন জামানা? এই জামানা পাইবেন না, এটা পরে আসবে। এখনের জামানাই হলো কয়লা হাতে রাখা যেই পরিমাণ কষ্ট, ঈমান রাখা এখন এই পরিমাণ কষ্ট। ঠিক কিনা? ঈমানের দারোয়ান রাখা দরকার, ঈমান যেন চুরি না হয়, ঈমান যেন চুরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের এত দাম, এত দাম, এত দাম। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আন আমি আল্লাহর উপরে। ঈমানের বড় দাম। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে আপনার দাম অনেক বেশি, অনেক বেশি। ঈমান যদি না থাকে কুকুর বিড়ালের দাম আছে রে, মানুষের 4 পয়সার কোনো দাম নাই। ঈমান এত গুরুত্বপূর্ণ, ঈমানের এত দাম, অথচ সকালে ঈমান লইয়া ঘর থেকে বাহির হই, বিকাল বেলা করে বেঈমান হইয়া ফিরি। কথা ঘন্টি সকালে ঈমান লইয়া ঘর থেকে বাহির হইছে, কিন্তু বিকাল বেলা ঈমান লইয়া ঘরে ফিরতে পারে না, এমন অবস্থা বর্তমানে আছে না? নির্বাচন শুরু হয়েছে, 1 কাপ চা খাওয়ার জন্য ঈমান বিক্রি হচ্ছে। কথা হয় না? বুট হইল একটা, দেয় 3 জন। যে চা খাওয়ায় কয় বুট তো আপনারই দিব, আর একজনে কইলে বুট তো আপনারই দিব, আর একজনে কয় বুট আপনারই দিব। বুট একটা দিল 3 জন। সাবধান, ঈমানের বেলায় খুব কঠোর থাকতে হবে, ঈমান ছাড়া যাবে না। ঈমান এত বড় নিয়ামত আমাদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় শুধু ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়, কোন বেঈমানদের ঈমানের দাওয়াত আল্লাহ দেয় না। প্রশ্ন হলো ঈমানদারকে কেন আল্লাহ ঈমানের দাওয়াত দেয়? কারণ আল্লাহ জানে আমরা লেবাসে ঈমানদার, ভিতরগত আমাদের ঈমান জিরো। কথা হয় না? আমরা দেখতে ঈমানদার কিন্তু ভিতরে ঈমান জিরো। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। ঈমান আনার পরেও কয় ঈমান আনো, তার মানে ঈমানের থার্মোমিটার না থাকার কারণে আমাদের ঈমান আছে না নাই আমরা নিজেও জানি না। কোন কথা বলি, কোন কথায় ঈমান চলে যায় এটা আমরা জানি না অনেক সময়। ঠিক নেই? ফার্মেসিতে গিয়া কয় ভাই কালকে ওষুধ না খাইলে মারাই যাইতাম। বলুন ওষুধে আপনারে বাঁচাইছে? আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে আমি না খাইয়া মরতাম। কথা কই না দি? আপনার ছেলে আপনারে বাঁচায়। এই যে ছোটখাটো কিছু কথার দ্বারাই কিন্তু ঈমান জানলা দিয়ে পালায়। সাবধান, ঈমানের ব্যাপারে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলাম আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুতরাং যত গভীর হয় রাত, বান্দা আমার তত কাছে আসবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তাহলে একবারে শুন, প্রথম নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ। বেঈমানরা যে প্রশ্ন করছে আল্লাহ জবাব দিছে আমি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারোর কাছ থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ না। এই যুবক ভাই, এটা তো আপনাদের কাছে আমি সরল তরজমা করলাম, নাজিলের কারণটা বললাম। 1 মিনিটে একটু ফজিলত বইলা ফালাই, রাজি নেই? যেহেতু সময় কম, ফজিলতটা বলা দরকার। তাফসীরের সিস্টেম হলো তার শানে নজুল বর্ণনা করা, সরল তরজমা করা, ফজিলত কিছু আলোচনা করা। এখন আসুন, ফজিলত হলো তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ আছে?
ভাগের 1 ভাগ মানে একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার পড়ে জান্নাতের ভিতরে একটা বাড়ি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হুজুর কোন রকম বিশ্বাস করছে হিদায় সারানোর জন্য। এটা হলো ঈমানের পরীক্ষা। সাহাবায়ে কেরামদের সামনে রাসূল যখন ওয়াজ করছে, সাহাবায়ে কেরাম লাভ দিয়া দাঁড়ায় গেছে খুশির সুরে, কারণ ঈমানি জজবা তাদের বেশি। আর আজকে আমরার কাছে জান্নাতের বাড়ির কথা বলি না, দায় সারার জন্য হয় জি জি জি, মানে এটার মনে বিশ্বাস হইতে রাজি না। কারণ ঈমান যতটুক তার বিশ্বাস ততটুক, তার আগ্রহ ততটুক, তার জজবা ততটুক। আজকে যদি প্রধানমন্ত্রী বলতো আমার বাবার নাম যদি কেউ 100 বার নিতে পারো অথবা 1000 বলতে পারো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, 100 বার বলতে পারলে, 1000 বলতে পারলে আমি তোমরা 20 রোডের একটা বাড়ি বানাই দিব। দেখতেন 20 রোডের মানুষ 1 লাখ ফইরা ফইরা নিয়ে জমা দিত যে আমরা বসকাইছি আপনার বাবার নাম। কিতাব বসকাইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, 100 বার পড়ছি, কেউ হয়তো 1 লাখ পড়ছি মাননীয় প্রধানমন্ত্রী 20 রোডের একটা বাড়ি দেয়। কারণ দুনিয়াটা আমরা নগদ মনে করি, কথা হয় না, দুনিয়াটা নগদ মনে করি, পরকালটাকে আমরা বাকি মনে করি। সাবধান, 10 বার পড়লে একটা বাড়ি দিবে, আমরা কত সময় পাই, কিন্তু সূরা ইখলাস যদি আমরা 3 বারও পড়ি তাহলে 1 খতম সওয়াব দেওয়া হবে। নেক আমলের দরকার আছে, কারণ ঈমানের পরে যে শব্দটা এটা হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো বান্দা। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 10 বার পড়লে একটা জান্নাতে বাড়ি দেওয়া হবে। 100 বার যদি কেউ মহব্বতের সহিত প্রতিদিন পড়তে থাকে মৃত্যু পর্যন্ত, জান্নাত তার জন্য ওয়াজিব। এই যুবক ভাই, তাহলে সময় পাইলে গাড়িতে বৈশা হাঁটতে সব সময় আমরা কমপক্ষে 3 বার পড়ি। ঠেলাঠেলি গুতাগুতি সমালোচনা না কইরা যদি 3 বার পড়ি 1 খতমের সওয়াব। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যেন ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, কারণ আমাদের সামনে অনেক বিপদ আছে ভাই, লিখে রাখেন, বিপদ আছে আমাদের সামনে। কারণ এখনো আমাদের অনেক ওলামায়ে কেরাম আছে এখনো বন্ধু, সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। গুতাগুতি তো হইছে, এখন প্রতিদিনই যদি ওয়াজের মাহফিলটাকে টপিক নিয়ে আনি যে আজকে এটা কইতেই হইব আমার, এই জন্য অনুসরণ করতে হয় একটা দলকে। আমি যদিও এই দলটাকে আমি অনেক মানে এই জন্য মহব্বত করি, কেন মহব্বত করি এটা বোঝা দরকার, ফেতনা লাগাই না। কারণ এরার মধ্যে একটা গুণ পাইছি আমি, গুণটা হলো নিজেদের মধ্যে যদি কেউ ভুল করে হয় তাহলে দামা ছাপা দিয়া রাখতে চায়, নিজেরা নিজেরা বসে সংশোধন করে, পাবলিককে তারা হাসায় না, পাবলিককে বিভ্রান্ত করে না। এটা হলো বাংলাদেশের জামাত ইসলাম। আপনি দেখেন, অ্যানালাইজ করেন। আমি এদেরকে নিয়ে আমি বহুত অ্যানালাইজ করলাম যে এরার কত ভুল তারা বলে অনেক সময় বক্তারা, এরপরও তারা স্নেহের চাদর দিয়া ডাইকা রাখে। এরা নিজেরা ডাইকা নিয়ে সংশোধন করায়, তাদের মুরব্বীরা ভুল বললে তারা সংশোধন করায়, পাবলিকরে হাসাইতে দেয় না। তাদের মধ্যে এই ঐক্যটা আমি পাইছি। এই জন্য মাঝে মধ্যে এদের এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত পছন্দ লাগে। কিন্তু আমাদের মধ্যে চুন থেকে যদি একটু ফান থেকে চুন খসে, 14টা গোষ্ঠী উদ্ধার করে আপনারা ছেড়ে দিতে। কাকে খুশি করতে গিয়ে কাকে বেজার করছেন? সবাই তো একই অঙ্গনে, বাস্তব না বাস্তব? কাকে হাসাইতেছেন? ফাঁকে দিয়া বাতিলদেরকে হাসাইতেছে। এরা হাসি তামসা করতেছে। আজকে আমি কালকে গতকালকে দেখি যারা নিয়ে আমরা এত বক্তব্য দিই, হেও আমরার পক্ষে হন, বিপক্ষে কথা বল। এই লোকটা ভিন্ন তরিকার লোক, দেখা যায় আমরার গুতাগুতির কারণে সেও কথা বলার সাহস পায়। এখন যেন কাকে বেজার করবেন, কাকে খুশি করবেন, আমরা সকলেই এক অঙ্গনের মহব্বত নিয়ে চলতে চাই, আর ফিতনার প্রয়োজন নাই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বসেন বসেন, শুনেন কথা আছে। আজকের এই মাদ্রাসার যিনি মুহতামিম, অত্যন্ত আমার মহব্বতের মানুষ, আমার ভাই মুফতি ইব্রাহিম বিন নুরি সাহেব, মুহতামিম সাহেব অনেক কষ্ট করে মাদ্রাসাটা চালাচ্ছেন, অনেক চেষ্টা করতেছেন মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দেব। এই মাদ্রাসাটা আরো সামনে আগায় যেত, কারা কারা চার একটু হাত তুলে দেখায় দেন। হাত তুলেন, একবারে ডাইন হাতটা করে উপরে টানা দিয়ে ধরেন, বলে আমরা সবাই চাই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানাতে আল্লাহ পুরা করতো। একবারে অন্তর দিয়ে তুলছেন, মন দিয়ে তুলছে।
আমি একটা পরীক্ষা করতে দিব আপনারা রে। বলো হুজুর পরীক্ষা টিকবেন? কথা কয় না। আল্লাহ কিন্তু সাক্ষী, পরীক্ষা করতেছি। বিসমিল্লাহ কর।